বাংলাদেশের রাজনীতিতে কি তবে 2026-এর শেষ লগ্নে এসে সবচেয়ে বড় ভূমিকম্পটা হতে চলেছে? যে নেত্রী দেশত্যাগ নিয়ে গত কয়েক বছর ধরে ওপার বাংলা থেকে এপার বাংলা শত শত বিতর্ক আর আলোচনার ঝড় বয়ে গেছে, তিনিই কি এবার সশরীরে পা রাখতে চলেছেন ঢাকার মাটিতে? আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো থেকে এই মুহূর্তে একটা অত্যন্ত বিস্ফোরক খবর সামনে আসছে। সব রকমের আশঙ্কা, আইনি জটিলতা এবং খোদ প্রাণনাশের ক্রমাগত হুমকিকে বুড়ো আঙ্গুল দেখে আগামী ডিসেম্বর মাসেই বাংলাদেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সব রকমের আশঙ্কা, আইনি জটিলতা এবং খোদ প্রাণনাশের ক্রমাগত হুমকিকে বুড়ো আঙ্গুল দেখে আগামী ডিসেম্বর মাসেই বাংলাদেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু যেখানে তার দেশে ফেরা মানেই চরম রাজনৈতিক উত্তেজনার গ্রেফতারির খাড়া, সেখানে হঠাৎ কেন এই সিদ্ধান্ত? এর পেছনে কি কোনো বড় রাজনৈতিক শক্তির সুপরিকল্পিত কূটনৈতিক চাল রয়েছে? সম্প্রতি বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রথম সারির সংবাদ মাধ্যম রিপোর্টে দাবি করেছে যে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব এবং শেখ হাসিনা নিজে আগামী ডিসেম্বর 2026-কে টার্গেট করে একটি রিটার্ন প্ল্যান বা দেশে ফেরার পরিকল্পনা সাজাচ্ছেন। এই খবরটি বাইরে আসতেই ঢাকার রাজনৈতিক অলিন্দে একেবারে শোরগোল পড়ে গেছে। বর্তমান অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে বিরোধী শিবিরের নেতাদের কপালে চিন্তার ভাঁজ। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে এই খবর যদি 100% সত্যি হয়, তবে বাংলাদেশের মাটিতে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক সংঘাতের ক্ষেত্র তৈরি হতে চলেছে। কারণ আওয়ামী লীগ এখনও সম্পূর্ণ বিলীন হয়ে যায়নি, তারা শুধু সঠিক সময়ের অপেক্ষা করছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, শেখ হাসিনা কি জানেন না যে বাংলাদেশে তার বিরুদ্ধে শত শত মামলা ঝুলছে? তিনি পা রাখলেই যেখানে গ্রেফতার হওয়ার প্রবল সম্ভাবনা, এমনকি তার উপর চরম আক্রমণের ছক কষছে চরমপন্থী দলগুলো, সেখানে দাঁড়িয়ে বিশাল ঝুঁকি তিনি কেন নিচ্ছেন? এর পেছনে মূলত তিনটি বড় কারণ রয়েছে। প্রথমত, দীর্ঘদিন শীর্ষ নেতৃত্ব দেশের বাইরে থাকায় আওয়ামী লীগের সাধারণ কর্মী সমর্থকরা চূড়ান্ত কোণঠাসা ও দিশেহারা হয়ে পড়েছেন। শেখ হাসিনা মনে করছেন তিনি নিজে মাটিতে না নামলে দলকে আর পুনরুজ্জীবিত করা সম্ভব নয়। দ্বিতীয়ত, ঘরোয়া রাজনীতিতেই নিজেকে পলাতক হিসাবে দেখতে নারাজ তিনি। আইনি লড়াই এবং রাজনৈতিক লড়াই দুটোই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে লড়ার জেদ থেকেই এই সিদ্ধান্ত। তৃতীয়ত, গত কয়েক মাসে বিশ্ব রাজনীতির সমীকরণ এবং দিল্লির সাথে ঢাকা সম্পর্কের রসায়নে যে ধীরগতির বদল আসছে, তাকেও গভীরভাবে পর্যবেক্ষণ করছে তার টিম। এই পুরো বিষয়টিতে ভারতের ভূমিকা কিন্তু অত্যন্ত সংবেদনশীল। শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই দিল্লির সাউথ ব্লক অত্যন্ত সতর্কতার সাথে পা ফেলছে। একদিকে যেমন ঢাকার বর্তমান প্রশাসনের সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা জরুরি, অন্যদিকে তেমনি পুরনো এবং বিশ্বস্ত বন্ধুকে বিপদে ফেলে দেওয়া ভারতের নীতির বাইরে। আন্তর্জাতিক মহলের গুঞ্জন, শেখ হাসিনার এই সম্ভাব্য প্রত্যাবর্তনের পেছনে পর্দার আড়ালে কোনো বড় দেশের গোপন মধ্যস্থতা বা গ্রিন সিগন্যাল থাকতে পারে। কারণ দক্ষিণ এশিয়ায় কোনো একটি নির্দিষ্ট চরমপন্থী শক্তি যাতে পুরোপুরি ক্ষমতা দখল করতে না পারে, তার জন্য ব্যালেন্স অফ পাওয়ার বা ক্ষমতার ভারসাম্য বজায় রাখা পরাশক্তিগুলোর জন্য অত্যন্ত প্রয়োজন। ডিসেম্বর মাসকেই কেন বেছে নেওয়া হলো তা নিয়ে এখন চুলচেরা বিশ্লেষণ চলছে ওয়াশিংটন থেকে দিল্লি পর্যন্ত। এদিকে ঢাকার বর্তমান সরকারের পক্ষ থেকে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে যে আইন সবার জন্য সমান। যদি শেখ হাসিনা দেশে ফেরেন, তবে তাকে আদালতের মুখোমুখি হতেই হবে। কিন্তু সাধারণ মানুষের মনে একটাই আশঙ্কা, ডিসেম্বরে যদি সত্যি এই প্রত্যাবর্তন ঘটে, তবে কি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আবার হাতের বাইরে চলে যাবে? দেশের ভঙ্গুর অর্থনীতি কি নতুন কোনো রাজনৈতিক অস্থিরতা সহ্য করতে পারবে? ইতিহাস সাক্ষী, বাংলাদেশের রাজনীতি যেমন দ্রুত বদলায়, তেমনই তা সবসময় চরম নাটকীয়তায় মোড়া। এখন দেখার, ডিসেম্বর মাসে সত্যি শেখ হাসিনা ঢাকায় পা রাখেন নাকি এই জল্পনা শুধু একটা বড় রাজনৈতিক চাপের সৃষ্টির কৌশল। আপনাদের কি মনে হয়, শেখ হাসিনার বাংলাদেশে ফেরা কি ওপার বাংলার রাজনীতিতে শান্তি ফেরাবে, নাকি পরিস্থিতি আরও জটিল করে তুলবে? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন।